তাহলে এখানে কি পাচ্ছি? প্রথম যে ভাগটা পাচ্ছি সেই ভাগটার নাম কি? সেই ভাগটার নাম হচ্ছে যজমানকৃত্য। দু নম্বর ভাগ কি পাচ্ছি? পূজককৃত্য। আশা করি বোঝা যাচ্ছে। তো যজমানকৃত্য মানে হলো, বোঝা যাচ্ছে স্যার। এই যজমানকৃত্য কথার অর্থ যজমান যে কর্মগুলো করবে। এই যজমানকৃত্যটা কোথা থেকে কতটা হয় এইটুকু আমরা একটু জেনে নিই। যজমানকৃত্যটা হয়, বলে দিই, যজমানকৃত্য গঙ্গাবাড়ি সেচন থেকে বরণ পর্যন্ত বলা হলো, আবার পূজকৃত্য বরণ থেকে বাদবাকি কর্ম বলা হলো, আবার প্রথম থেকে শেষ পর্যন্ত বলা হলো। তার মানে কি, যজমান যদি স্বয়ং বসে তাহলে তাকে গঙ্গাবাড়ি সেচন থেকে যে যে কর্মগুলো করাবে সেগুলো করতে হবে। করানোর পর এবার বাদবাকি কীর্ত, মানে বাদবাকি কীর্তন মধ্যে কি থাকলো, আপনাকেও সেই প্রথম থেকেই করতে হবে। কিন্তু এটা যজমানকে দিয়ে কিছু করানো হলো। তো এই যজমানকৃত্য মানে 1 নম্বর পয়েন্ট, যজমানকৃত্যে কি পাচ্ছি? যদি যজমান উপবিত ধারক হয়ে থাকে, যদি যজমান উপবিত ধারক হয়ে থাকেন, তিনি ওম ওম বলতে পারেন। কিন্তু নারী শিশু ও শূদ্র কি বলবে? নম বলবে। ঠিক একইভাবে পূজক আর যজমানকৃত্যের মধ্যে কয়েকটা জিনিস আমি পরপর বলে দিচ্ছি। কি কি পরপর বলছি একটু লক্ষ্য রাখবেন। 1 নম্বর, যজমান নিজে সংকল্প করে। যজমানকৃত্যে বসে যদি যজমান সংকল্প করে তাহলে কি বলতে হয়? তাহলে করিচ্ছে করিচ্ছে বলতে হবে, করিচ্ছে। আর পরের জন্য করলে পরিশ্রমী। পরিশ্রমী যদি যজমান উপস্থিত না থাকে। বিষ্ণুর আর বিষ্ণু নম। যজমানকৃত্যতে কি আসবে? বিষ্ণুর আর বিষ্ণু নম। কিন্তু পূজককৃত্যতে চিরকালই কি আসবে? বিষ্ণু। বিষ্ণুর। এটা কিন্তু পূজককৃত্যতে চিরকালের নিয়ম।